আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি কখনো শুনেছেন একজন নারী যাকে সবাই জানতো পরেজগার, নামাজি, ধার্মিক, তিনি জীবিত অবস্থাতেই আল্লাহর ভয়ানক শাস্তির মুখোমুখি হলেন। মানুষ দেখলো ধীরে ধীরে তার হাত, তার মুখমণ্ডল, তার শরীর পরিবর্তিত হতে লাগলো, আর শেষে তিনি রূপ নিলেন এক ভয়ঙ্কর সাপে। আজকের কাহিনী সেই নারীর জীবন, তার লুকানো গুনাহ আর আল্লাহর গোপন বিচার। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্টসে লিখে জানাবেন। গ্রামের এক নারী নামাজে নিয়মিত, কোরআন পড়তেন, হিজাব মেনে চলতেন। মানুষ তাকে জানতো ধর্মীয় মহিলা। তার কাছে পরামর্শ নিতে আসতো অন্য মেয়েরা। তিনি মুখে বলতেন, হিজাব করো, গীবত করো না, গুনাহ থেকে দূরে থাকো। মানুষ ভেবেছিল তিনি সত্যিকারের ওলিয়ার মতো একজন নারী, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। মানুষ যা দেখতো তা কেবল বাহ্যিক রূপ। গোপনে তিনি করতেন মেয়েদের ব্যাপারে গীবত, লোকজনকে বদনাম, স্বার্থের জন্য মিথ্যা কথা, ঘরে বসে জাদুর তাবিজ বানানো আর রাতে গোপনে হারাম কাজে জড়ানো। তিনি ভাবতেন মানুষ আমাকে ভালো জানে, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর কাছে কোনো গোপন বিষয় গোপন থাকে না। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। রাতে চিৎকার করতে লাগলেন, আমাকে বাঁচাও, আগুন আমাকে ঘিরে ফেলেছে। মানুষ অবাক হলো, একজন নামাজি মহিলা কেন এভাবে আতঙ্কিত হচ্ছেন? চিকিৎসক কিছুই বুঝতে পারলেন না, কিন্তু গ্রামের ইমাম বললেন, হয়তো আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। অসুস্থ অবস্থায় হঠাৎ তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। তার জিহ্বা ফাঁক ফোকর হয়ে যেতে লাগলো, কথা অস্পষ্ট হয়ে গেল, চোখ দুটো লালচে হয়ে উঠল, হাত পা ক্রমে কুকড়ে যেতে লাগলো, শ্বাস নিতে নিতে হঠাৎ ফোঁস শব্দ বের হতে লাগলো। মানুষ আতঙ্কে বলল, আল্লাহু আকবার, এ তো সাপের মতো শব্দ। কয়েক ঘন্টার মধ্যেই তার শরীর পুরো পরিবর্তিত হলো। চামড়া হয়ে গেল আড়যুক্ত, মুখের আকৃতি লম্বা হয়ে ফনার মতো রূপ নিল। সবাই ভয়ে চিৎকার করতে লাগলো, সে তো সাপে পরিণত হয়েছে। তিনি ফোঁস করে মানুষের দিকে তাকালেন, কিন্তু মুখ থেকে বের হলো আর্তনাদ, আমি মানুষকে ধোঁকা দিয়েছি, আমি গোপনে জাদু করেছি, আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমাকে এই আযাব দিচ্ছেন। তারপর তিনি কাঁপতে কাঁপতে সাপের আকারে পুরোপুরি রূপান্তরিত হয়ে গেলেন। গ্রামের মানুষ ছুটোছুটি শুরু করলেন, কেউ তাকিয়া রইল হতবাক হয়ে, কেউ কাঁদতে লাগলো, আমরা তো ভাবতাম তিনি জান্নাতি, অথচ আজ তার এই পরিণতি। ইমাম কেঁদে বললেন, এটাই হলো আল্লাহর বিচার, মানুষকে ধোঁকা দিয়ে লাভ নেই। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ অন্তর সমূহ জানেন। সূরা আল হুজুরাত আয়াত 18। আর হাদিসে এসেছে, কিছু মানুষ দুনিয়াতে মানুষের কাছে ধার্মিক বলে পরিচিত হবে, কিন্তু আখিরাতে তাদের জন্য থাকবে কঠিন আযাব। এ মহিলা জীবিত অবস্থায় আল্লাহর গোপন আযাবে সাপে রূপান্তরিত হলেন, যাতে মানুষ শিক্ষা নেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের জন্য বড় একটা শিক্ষা। আমরা কি শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি? আমরা কি মুখে ধর্মীয় কথা বলি অথচ গোপনে গুনাহ করি? মনে রাখুন, মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে নয়। বাহ্যিক রূপ নয়, আল্লাহ দেখেন অন্তরের তাকওয়া। একজন নামাজি মহিলা বাহ্যিকভাবে ছিলেন ধর্মপ্রাণ, কিন্তু গোপনে করতেন ভয়ানক গুনাহ। শেষে আল্লাহ তাকে জীবিত অবস্থাতেই সাপে রূপান্তরিত করে দিলেন। এটা কোনো কল্পকাহিনী নয়, বরং এক ভয়ানক শিক্ষা। আমরা যেন নিজেদের অন্তর শুদ্ধ করি, নামাজ, রোজা, দান সবই হোক খাঁটি আল্লাহর জন্য, না হলে একদিন হয়তো আমাদের পরিণতিও হবে এমন ভয়ঙ্কর। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি এমন কিছু করছেন না তো যা এই মহিলার মতো হতে পারে? যদি আমরা কেউ এমন কিছু করে থাকি, আজকের এই ভিডিও থেকে আমরা সেই শিক্ষাটাই নেব, আমরা যেন সৎ পথে চলি, সৎভাবে কথা বলি, মানুষের উপকারে আসি, মানুষের পিছনে কোনো গীবত করব না, মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করব না। এই নিয়তগুলাই আমরা করব। আমিন।